নমস্কার। আজ 16 মার্চ 2024 ইংরেজি শনিবার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। আজ অর্থাৎ শনিবার দুপুর 3টায় লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আজ সাংবাদিক বৈঠকে থাকবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। জানা গিয়েছে নির্বাচন কমিশনের সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে লাইভ স্ট্রিমিং করা হবে সাংবাদিক বৈঠকের। আর 18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। সেই সূত্রে মডেল কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলিকে। করিমগঞ্জ সহ 3 আসনে প্রার্থী ঘোষণা ইউডিএফের। রাজ্যের 3 আসনে প্রার্থী ঘোষণা করল এআইইউডিএফ। ধুবড়ীতে দলের সভাপতি বদরুদ্দিন আজমল, করিমগঞ্জে শাহাবুল ইসলাম চৌধুরী এবং নোয়াগাঁওয়ে আমিনুল ইসলাম। গতকালেই এই তালিকা প্রকাশ করেছে বিরোধী দলটি। করিমগঞ্জে কংগ্রেসের কর্মী সভা 18 মার্চ। জেলা কংগ্রেস কার্যালয়ে আগামী 18 মার্চ অনুষ্ঠিত হবে কর্মী সভা। সভা শুরু হবে বেলা 11:30টার সময়। ওই সভায় লোকসভা নির্বাচন নিয়ে বক্তব্য রাখবেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এতে জেলা, ব্লক, মণ্ডল এবং বিভিন্ন শাখার পদাধিকারী সহ কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা সাধারণ সম্পাদক আশুক উদ্দিন। ধুবড়ী ছাড়া 100 বিধানসভা কেন্দ্রে প্রচারে মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে 100টি বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন মুখ্যমন্ত্রী। 20 দিনে 100টি কেন্দ্রে প্রচারের টার্গেট নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ফলে দৈনিক 4 থেকে 5টি স্থানে প্রচার করবেন তিনি। ভোটের প্রচারের মাধ্যমে আর্থসামাজিক সমীক্ষা, নতুন পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। 2 মাস জুড়া বিশাল প্রস্তুতি নিয়ে ভোটের ময়দানে নামছে বিজেপি। লোকসভা ভোটের প্রচারে এবার বিশাল পরিবর্তন আনবে বিজেপি। প্রথমবারের মতো ভোটের মঞ্চকে ব্যবহার করা হবে উন্নয়নের জন্য। ভোটের গঠনমূলক প্রচারের মাধ্যমে আর্থসামাজিক রাজনৈতিক সমীক্ষা চালানো হবে। কত গ্রামে কত লোক অরুণোদয় পাননি, রেশন কার্ড পাননি, কোন গ্রামের রাস্তা নেই, ভোটের প্রচারে গিয়ে সেসব জানার চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল একথা জানিয়েছেন। তার দাবি অসম এ ব্যাপারে পথ দেখাবে গোটা দেশকে। তাছাড়া বিকাশ যাত্রা, রেশন কার্ড বিতরণ থেকে শুরু করে বসুন্ধরার অধীনে জমির পাট্টা বিতরণ, আয়ুষ্মান ভারতের কার্ড, এর সঙ্গে দলের গ্রাম চলো অভিযান, বুথ শক্তিশালী করার অভিযান। ফলে গত 2 মাস ধরে বিশাল প্রস্তুতি নিয়ে বিজেপির ভোটের ময়দানে নামার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ইলেকটোরাল বন্ড নিয়ে দুর্নীতি করেছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের। ইলেকটোরাল বন্ড নিয়ে দুর্নীতি করেছে বিজেপি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য তুলে ধরে বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ আনল কংগ্রেস। নির্বাচনী বন্ডের তথ্য ওয়েবসাইটে প্রকাশের পর গতকাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি জয়রাম রমেশ বলেন, বিজেপি কিভাবে দুর্নীতি করেছে তা প্রকাশ্যে এনেছে সুপ্রিম কোর্ট। বদরপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব আগামীকাল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব ও 26তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণ উৎসব আগামী 17 মার্চ রবিবার অর্থাৎ আগামীকাল বদরপুর রেলওয়ে জিআরপি কলোনির স্কাউট হাটে অনুষ্ঠিত হবে। জন্ম উৎসবকে সামনে রেখে আয়োজক কমিটি প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছে। আয়োজক কমিটির মুখ্য উপদেষ্টা ফাল্গুনী বিজয় চক্রবর্তী, সভাপতি জয়ন্ত চক্রবর্তী ও সম্পাদক অভিজিৎ দেবনাথ ওই দিন ভক্তদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সিএএ চালুর পর প্রথম নাগরিকত্ব পেলেন গুজরাটের মুরবির 13 পাক শরণার্থী। ভারতীয় নাগরিকত্ব পেলেন 13 পাক শরণার্থী। গুজরাটের মুরবির ওই হিন্দু শরণার্থীরাই দেশে সিএএ চালু হওয়ার পর প্রথম ভারতীয় নাগরিকত্ব পেলেন। বৃহস্পতিবার মুরবির বিধায়ক কান্তি অমৃতার উপস্থিতিতে জেলা শাসকের কার্যালয়ে তাদের নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হয়। জানা গেছে দীর্ঘ সময় ধরে মুরবিতে 1095 পাক শরণার্থী রয়েছেন। সিএএ কার্যকরের পর তাদের মধ্যে 95 জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ধীরে ধীরে বাকিদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।